আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের এভিয়েশন খাতে। আজ 14 মার্চ থেকে ইন্ডিগো সহ বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের টিকিটের ওপর অতিরিক্ত ফুয়েল চার্জ বা জ্বালানি মাশুল আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। এভিয়েশন ফুয়েলের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশ সহ বিভিন্ন গন্তব্যের বিমান ভাড়া রুট ভেদে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ইন্ডিগো আজ থেকে করা সকল নতুন বুকিংয়ের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে। তবে এমিরেটস ও এতিহাদের মতো বড় এয়ারলাইন্সগুলো এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট টিকিটের এমন বাড়তি দাম বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী প্রবাসী ও পর্যটকদের অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে। এদিকে আঞ্চলিক যুদ্ধ ও ফ্লাইট বিপর্যয়ের কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ আইসিপি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রবাসীর রেসিডেন্সি পারমিটের মেয়াদ গত 28 ফেব্রুয়ারি 2026 বা তার পরে শেষ হয়েছে, তারা কোনো নতুন এন্ট্রি ভিসা ছাড়াই আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন। বিশেষ এই সুবিধা আগামী 31 মার্চ 2026 পর্যন্ত কার্যকর থাকবে, যার ফলে হাজারো প্রবাসী পুনরায় তাদের কর্মস্থলে ফেরার সুযোগ পাবেন। আমিরাত সরকার জানিয়েছে, যারা এই সময়ের মধ্যে দেশে ফিরবেন তারা কোনো প্রকার ওভারস্টে জরিমানা ছাড়াই নিজেদের বৈধ অবস্থান নিয়মিত করার সুযোগ পাবেন। মূলত আকাশসীমা বন্ধ ও বৈশ্বিক বিমান চলাচলে বিঘ্ন ঘটার কারণে প্রবাসীরা যে ক্ষতির মুখে পড়েছেন তা লাঘব করতেই এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসীদের অবিলম্বে নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে এই বিশেষ নির্দেশনার অধীনে টিকিট বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মিথ্যা তথ্য বা হামলার ভিডিও প্রচারের দায়ে আমিরাতে ৪৫ জন গ্রেফতার। আবুধাবি পুলিশ আজ শনিবার বিভিন্ন দেশের ৪৫ জন নাগরিককে গ্রেফতার করেছে, যারা চলমান সংঘাতের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিল। কর্তৃপক্ষের অভিযোগ, তারা হামলার স্থানের ভিডিও শেয়ার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছিল, যা আমিরাতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পুলিশ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।